হ্যালো এভরিওয়ান, দেশি ট্যাংরা মাছ রান্না করব শুধু আলু দিয়েই। তো আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো আমি কড়া করেই ভাজবো। আর ট্যাংরা মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, না হয় আবার ট্যাংরা মাছের একটা একটা গন্ধ থাকে, যেই গন্ধটা নাকি ভালো লাগে না। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরা, তারপরে দিলাম হচ্ছে কেটে রাখা আলু। আলু দিয়ে সাথে সাথে আমি লবণটা দিয়ে দিলাম। আলু ভাজার সময় লবণটা সাথে সাথে দিলে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে হচ্ছে ভালো করে কষাতে হবে, না হয় আবার কাঁচা একটা স্মেল থাকে। তারপরে একে একে আমি গুঁড়া মশলা যেমন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি একটু জল দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। জলটা দিয়ে আবার একটু কষাবো। যখন ফাইনালি আমার কষানোটা শেষ, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে রেখে এখন আমি ঝোলটা যখন নাকি ফুটে আসবে তখন আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু পুরো একটু বড় সাইজেরই, আর খেতেও খুবই সুস্বাদু লাগে এই দেশি ট্যাংরা মাছটা। এভাবে রান্না করলে তো খুবই ভালো লাগে। তারপর আমি কিছুক্ষণ হচ্ছে ঝোলটা ফুটে আসলে দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবার একটু ভালো করে জাল করে নিব। তারপর আমি লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে হচ্ছে স্বাদটা আরও একটু চেঞ্জ হয়ে যায়। তারপর কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আবার একটু জাল করে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। ট্যাংরা মাছ রান্নাটা খেতেও খুবই ভালো লাগে, যেহেতু দেশি মাছ খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।